একতরফাভাবে তৃণমূল আজকে 42টা আসনে প্রার্থী ঘোষণা করে দিল। কংগ্রেস অপেক্ষা করছিল সেই জায়গায় যে কে বলেছে অপেক্ষা করছিল, এবং কালকে অধীর চৌধুরী যেটা বলেছেন আমরা আলোচনা করেছিলাম, তারপরে মাঝপথে থেমে আছে। কি বলবেন এই জায়গাটা? তো বারবার বললাম, এই যে এটাকে ঐক্যটাকে সেলাই করতে হয়। সেলাই করতে গেলে সূচ লাগে, সুতো লাগে। অনেক সময় সূচের মধ্যে সুতো গলে না, দেরি হয়। তাহলে কি সেলাই করা বন্ধ করে দেবে? ধৈর্য ধরে সূচের মধ্যে সুতো গলাতে হয়, তারপরে সেলাই করতে হয়। আমরা মানুষের ঐক্য গড়ে তুলছি। বিজেপি তৃণমূল বিরোধী, ধৈর্য ধরো, সবটাই দেখতে পাবে। এক আর দুই হচ্ছে একতরফা ঘোষণা করেনি মমতা, আজকে বড় একা। আমি এটা বললাম না, সময় কম ছিল বলে। কারণ 2019-এর লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন দলের নিয়ে এসে ব্রিগেডে তিনি ঘোষণা করেছিলেন। আজকে মমতা নিজেই বলেছেন উনি একা। ওনার সঙ্গে যারা আছে তারা অনেকে থাকবে না এই ভোটেও। শুধু অরূপপুরে নয়, তো বর্ধমান দুর্গাপুরেও দেখেছো, দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল বলেছিল নিচুতলা থেকে কর্মীদেরকে নেতা বানাবে। তারপরে এখানকার IAS IPS নায়ক নায়িকা গায়ক গায়িকা সব কোটা পূরণ হয়ে গেছে। এবার তখন পাড়ি দিয়েছেন তিনি অন্য জায়গা থেকে। ভবিষ্যতে হলিউড থেকে নিয়ে আসবেন, আপাতত ধারে কাছ থেকে নিয়ে আসছেন। কিন্তু এটুকু বলতে পারি, সে এখানকার মানুষকে বলেছিলেন বিধানসভা নির্বাচনে বাংলার মেয়েকে চায়, আর তৃণমূল বাংলার ছেলেকে চায় না, এটা বোঝা গেল। এখানকার ছেলেরা সব পরিযায়ী শ্রমিক হবে, অন্য রাজ্যে গিয়ে কাজ করবে, আর অন্য রাজ্য থেকে বিজেপির কাছ থেকে নিয়ে এসে এখানে MP করবেন। আমাদের কথা কেন শোনোনি? যেদিন প্রথম ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল আমরা বলেছিলাম এটা কোনো সর্বভারতীয় নির্বাচনী জোট নয়, আর সর্বভারতীয় কোনো আসন সমঝোতা হবে না। এটা মমতা ব্যানার্জি বলেছিলেন। আমরা বলেছিলাম নীতি নয়, নেতা নয়, নীতি চাই। মমতা বলেছিলেন নেতা চাই। আমরা বলেছিলাম গোটা সর্বভারতীয় জন্য হবে না সমঝোতা। এক একটা রাজ্যের এক একটা বাস্তবতা, সেই বাস্তবতা মেনে হবে। এখন কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি আমরা বেশি দিন অপেক্ষা করতে পারবো না। রাজ্য কংগ্রেসের সঙ্গে কিছুটা কথা হয়েছে, ISF-এর সঙ্গে কথা হয়েছে। আমরা বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে একটা করব। বিজেপি এবং তৃণমূল উভয়কেই বাংলায় পরাস্ত করব। দাদা, বারবার যেটা জয় বাংলা, আজকেও দেখা গেছে বারংবার জয় বাংলা স্লোগান দিচ্ছে, অথচ বাইরে থেকে ক্যান্ডিডেট ওরা সবই চুরি করে। তো এটা মুজিবুর রহমান যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল তার স্লোগান, কেন ওটা নিয়ে আসছে বলো? আপনি মুর্শিদাবাদ ক্যান্ডিডেট হতে পারেন, মুক্ত করলাম কি বলেছি ব্যাপারে? তো কী করে মনে করলে যেটা জনগণকে তোমাদেরকে বলবো? আমাদের বামফ্রন্টে আলোচনা হবে। আগামীকাল পলিট ব্যুরো বৈঠক আছে। এসব পার্লামেন্টের নির্বাচনের ব্যাপারে পলিট ব্যুরো সিদ্ধান্ত নেয়। আমরা আমাদের রাজ্য কমিটিতে আলোচনা করে নিয়েছি। বামফ্রন্টের সঙ্গে আলোচনা করবো 13 তারিখে ফিরে এসে, তারপরে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করবো। ততদিন একটু ধৈর্য ধরো। কংগ্রেসের সাথে বললাম কংগ্রেস এবং ISF-এর সঙ্গে কথা চলছে, এবং আমরা সেটাকেও খুব দ্রুত নিষ্পত্তি করব।